আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। সো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো এই মুহূর্তে আপনাদেরকে একটা নতুন এক্সচেঞ্জারের অ্যাকাউন্ট করা শেখাবো। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, যেটা কিন্তু আমাদের সবারই কিন্তু প্রয়োজন হবে এবং প্রয়োজন আছে। সো আমরা কিন্তু অনেক বিভিন্ন মাইনিং সাইটে কাজ করি, যে ফ্রি মাইনিং সাইটে আমাদের বিভিন্ন টোকেন বা বিভিন্ন কয়েন কিন্তু বিভিন্ন এক্সচেঞ্জারে কিন্তু লিস্ট হয়। সো অবশ্যই আপনারা যেহেতু এটা একটা এক্সচেঞ্জার CEX, আপনারা অবশ্যই এটাতে আপনারা কীভাবে অ্যাকাউন্ট করবেন, কীভাবে ভেরিফাই করবেন, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন। সো অ্যাকাউন্ট করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, এই অ্যাপটিকে আপনাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে, ঠিক আছে? তারপরে বিশেষ করে এই ভিডিও ইম্পর্টেন্ট এই মুহূর্তে কাদের জন্য, যারা হচ্ছে অ্যাভা কয়েনে যারা কাজ করছেন, বিশেষ করে তাদের জন্য, ঠিক আছে? কারণ অ্যাভা কয়েন কিন্তু এটাতে লিস্ট হতে যাচ্ছে, তারা কিন্তু অ্যানাউন্সমেন্ট করে অলরেডি জানিয়ে দিয়েছে, এবং সেটাও আমি পরে নেক্সট আর একটা ভিডিও আসবো, ওই ভিডিওটা আপনারা সবাই দেখবেন। দেখলে পরে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আসলে কোথায় লিস্ট হতে যাচ্ছে অ্যাভা কয়েন। এখন মূল কথায় আসা যাক। সো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই তারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। এবং আমাদের টেলিগ্রাম যারা জয়েন হননি, যারা ফ্রিতে ইনকাম করতে চান, তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। সো এখন মূল কথা আসা যাক। আপনারা সরাসরি প্লে স্টোরিতে আসবেন, আসার পর এই CEX লিখে সার্চ দিলে কিন্তু এক্সচেঞ্জারটা চলে আসবে, আপনার লোগোটা দেখতে পাচ্ছেন। তারপর এখান থেকে এটা ডাউনলোড দেওয়ার পরে এই ওপেন অপশনে আপনি ক্লিক করে দিবেন। ওপেন অপশনে ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। সো আপনাকে যে কাজটি করতে হবে, নিচে লেখা আছে ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট, এখানে আপনি ক্লিক করে দিবেন। সো এখানে ক্লিক করে দেওয়ার পরে সেম এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনাকে যে কাজটি করতে হবে, আপনার সুন্দর একটা ইমেল এখানে দিতে হবে, যে ইমেলটা আপনার ফোনে সবসময় থাকবে এবং নিরাপদে যে ইমেলটা থাকবে, কোনো সময় যেন হারিয়ে না যায় এমন একটা ইমেল আপনি দিবেন, যে কোনো সময় যেটা হারিয়ে যাবে না, সেরকম একটা ইমেল এখানে আপনাকে দিতে হবে। দেওয়ার পরে নিচে যে কন্টিনিউ লেখা আছে, এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। তো দেওয়ার পরে আবার এরকম একটা ইন্টারফেস আসবে। সো আমি দিছিলাম, দেওয়ার পরে নিচে কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি। তারপরে আপনাকে অবশ্যই এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। আপনাকে অবশ্যই পাসওয়ার্ডের শেষে আপনারা যে কাজটি করবেন, এখন এখানে অবশ্যই একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। স্ট্রং পাসওয়ার্ড এখন কীরকম আপনারা বলতে পারেন। সো আপনারা প্রথমে আপনার নামের প্রথম অক্ষর যেটা দেবেন সেটা অবশ্যই বড় হাতের দিবেন। তারপরে আপনার বাকি নামগুলো দিবেন, দেওয়ার পরে 1 2 3 4 @ যেগুলো দেওয়া লাগে এগুলো দিবেন, ঠিক আছে? তবে আপনি যে কোনো আপনার নামই দিতে হবে এমন কোনো কিছু না। আমি এই সিস্টেমে বললাম, আপনার যেটা মন চায় এমনটা দিবেন। দেওয়ার পরে আপনার যে কাজটি করতে হবে, নিচে কিন্তু ওই কন্টিনিউ লেখা আসবে, এটাতে আপনি ক্লিক করে দিবেন। সো ক্লিক করে দেওয়ার পরে সেম এরকম একটা ইন্টারফেস আপনার সামনে কিন্তু আসবে। সো এখানে আপনি কী করবেন, এখানে যে দুইটা অপশন আছে, দুইটাতে টিক মার্ক দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে ক্লিক করে দিয়ে আপনি বাংলাদেশটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু বাংলাদেশটা আছে, এই বাংলাদেশটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে এই এখানে দুইটাতে ক্লিক করে দিবেন। দুইটাতে ক্লিক করে দেওয়ার পরে আবার এরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে। সো এখন আপনাকে যে কাজটি করতে হবে, এরকম ইন্টারফেস যখনই আসবে, মানে এখানে লেখা আছে কনফার্ম ইউর ইমেল। সো ইমেলে যাবেন, ইমেলে যাওয়ার পর ইমেলে একটা কোড আসবে না, কিন্তু ইমেলে কনফার্ম লেখা আসবে, ওইখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। ওকে, সো আমি দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে কনফার্ম একটা লেখা আসবে, এইখানে কিন্তু আপনাকে ক্লিক করে দিতে হবে। সো এইখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে, অটোমেটিক কিন্তু আপনাকে এখান থেকে কিন্তু আপনার অ্যাকাউন্টে নিয়ে আসবে। ওকে, আপনার অ্যাকাউন্টে নিয়ে আসার পর এইরকম একটা ইন্টারফেস কিন্তু আপনার সামনে আসবে। এখন আপনাদের অ্যাকাউন্টে ভেরিফাই করতে হবে। সো ভেরিফাই করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, এই নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে ভেরিফাই নাও লেখা আছে, এখানে ক্লিক করে দিতে হবে। সো এখানে ক্লিক করে দেওয়ার পরে অ্যাকাউন্টে কিছু সময় প্রসেসিংয়ে থাকবে। প্রসেসিংয়ে থাকার পর নতুন একটা ইন্টারফেস আসবে আপনার সামনে, এরকম একটা ইন্টারফেস আসবে। সো এখন আপনাকে যে কাজটি করতে হবে এখানে, সো আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, না দেখে কিন্তু এলোমেলোভাবে কাজ করবেন না। সো এখন এই যে এখানে টিক মার্ক একটা আছে, অ্যারো চিহ্ন আছে, এখানে ক্লিক করে দিয়ে এখানে বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? তারপর আপনাকে যে কাজটি করতে হবে, এখানে আপনার জিপ কোডটা দিবেন, অর্থাৎ আপনার হচ্ছে ইউনিয়নের যে একটা কোড আছে, অর্থাৎ আপনার হচ্ছে আমি সহজে বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে, আসলে নামটা আমার এই মধ্যে মনে নেই। যাই হোক, জিপ কোড হচ্ছে আপনারা যে কুরিয়ারে যদি কোনো জিনিস পার্সেল করেন, তাহলে সেটা কিন্তু আপনার ইউনিয়নের যে একটা ইয়ে আছে না, আমি নামটা বলে দিচ্ছি, আমার মনে নেই এই মুহূর্তে। যাই হোক, আপনারা আশা করি বুঝতে পারছেন। যাই হোক, ওইখানে এই কোডটা দিবেন, জিপ কোড ওখানে দিবেন। তারপর আপনাকে যে কাজটি করতে হবে, এখানে আপনাকে অবশ্যই সিটি আপনাকে দিতে হবে। অবশ্যই আপনি এখানে ক্লিক করে দিলে 4টে কিন্তু জায়গা শো করে, অর্থাৎ 4 থেকে 5টা জায়গা কিন্তু শো করে, যেমন খুলনা, ঢাকা, বরিশাল, এরকমভাবে কয়েকটা শো করে। আপনি যেখান থেকে আসেন সেটা এখানে সিলেক্ট করে দেবেন, আর আদার্স যেগুলো আছে, যেগুলো শো করে না এখানে, তারা ঢাকা দিয়ে দেবেন, ঠিক আছে? তারপর এখানে আপনাকে যে নিচে এখানে আপনাকে যেটা করতে হবে, এখানে আপনি আপনার হচ্ছে থানার জেলাটা এখানে দিয়ে দেবেন, ঠিক আছে? থানা জেলাটা দেওয়ার পরে নিচেরটা কিন্তু অপশনাল।
তারপর আপনাকে এখানে ক্লিক করে দিতে হবে, ঠিক আছে, নেক্সটে ক্লিক করে দিতে হবে। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর সেম এরকম একটা ওইটা এখানে 2-3টা স্ক্রিনশট হয়ে গেছে আমার। এই যে আমি বাংলাদেশটা সিলেক্ট করে দিয়েছিলাম, তারপর আমি আমার অ্যাড্রেসটা এখানে দিয়েছিলাম। তো দেওয়ার পরে কিন্তু আবার কিন্তু আপনার এখন কিন্তু আপনাকে এইখানে নেক্সট করার পরে আপনাকে কিন্তু এখানে ফোন নাম্বার দিতে হবে। তো অবশ্যই আপনি আপনার ফোন নাম্বারটা এখানে দিয়ে নেবেন। তো কোথায় দিবেন অনেক ভাবতে পারেন, এখানে ক্লিক করে দিয়ে এখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন, ঠিক আছে। তারপরে আবার নেক্সটে ক্লিক করে দিবেন। আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে যে আবার এইখানে যখন এই যে ফোন নাম্বারটা দেওয়ার পর নেক্সটে ক্লিক করে দিবেন, সেম এরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে। সো এখন আপনাকে প্রস্তুতি নিতে হবে, এখানে ফেস কেওয়াইসি করতে হবে, ফেস ভেরিফাই করতে হবে। তো ফেস ভেরিফাই করার জন্য নিচে যে ওকে লেখা আছে ওকেতে ক্লিক করে দিবেন, দেওয়ার পর এখানে ক্যামেরা অ্যালাউ করে দিতে হবে আপনাকে, অ্যালাউটা করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর এখানে কিন্তু অলরেডি ক্যামেরা কিন্তু শো হয়ে গেছে, এখানে কিন্তু ক্যামেরা এর ভিতরে ক্যামেরাটা শো হবে, মানে আপনার ফেসটা দেখা যাবে। সো আপনার ফেসটা কিন্তু এই যে এখানে যে মাঝখানে আর একটা যে চিহ্ন দেখতে পাচ্ছেন মানুষের মুখের মতো, এটা কিন্তু আপনার ডান বাম উপর নিচ হবে। এটা ফলো করে আপনার মুখটা কিন্তু মুখের ফেসটা কিন্তু আপনাকে ওইরকম করতে হবে। করার শেষে কিন্তু আপনার ফেসটা যখন ভেরিফাই হয়ে যাবে তখন কিন্তু যে ভেরিফাই কিন্তু লেখা উঠবে। তো ওইটা কিন্তু বেশি সময় থাকে না, যার কারণে আমি স্ক্রিনশটটা নিতে পারিনি। তারপরে এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে আপনাকে যে কাজটি করতে হবে, সো এখন এখানে যে কাজটি করতে হবে এখানে আপনি ক্লিক করে দেবেন। এর জন্য ক্লিক করে দিয়ে আপনার ডকুমেন্টটা এখানে দিবেন। মানে ডকুমেন্টটা কি, ডকুমেন্ট সিলেক্ট করতে হবে যে আপনি কী দিয়ে আপনি ভেরিফাইটা করতে চাচ্ছেন। আপনি এনআইডি কার্ড দিয়ে, না পাসপোর্ট দিয়ে, না ড্রাইভিং লাইসেন্স দিয়ে, তো 2-3টা দিয়ে করতে পারবেন। যাই হোক আপনি ক্লিক করে দিয়ে আপনি কিন্তু এখানেও 2-3টা স্ক্রিনশট নেওয়া হয়েছে। তো যাই হোক ওখানে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন যে পাসপোর্ট আছে, ন্যাশনাল আইডি কার্ড আছে। আমি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে যেগুলো করছি আপনাকে আমি সেটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এখন আপনি এখানে সিলেক্ট করে ন্যাশনাল আইডি কার্ড ক্লিক করে সিলেক্ট করবেন। করার পর আপনাকে যে কাজটি করতে হবে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। সো এখন ওটা সিলেক্ট করে দিয়ে নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে সেম এরকম একটা ইন্টারফেস আসবে। সো আপনাকে যে কাজটি করতে হবে আবারও নেক্সটে ক্লিক করে দিতে হবে। এখানে বাংলাদেশটাকে সিলেক্ট করে দিবেন। আমি দেখিয়ে দিচ্ছি, এখানে আবারও বাংলাদেশটা সিলেক্ট করে দিতে হবে। এখানে আরও সিলেক্ট ক্লিক করে দিয়ে তারপর নেক্সটে ক্লিক করে দিয়ে আবার কিন্তু এখন আপনার সামনে কিন্তু ক্যামেরা ওপেন হয়ে যাবে, ঠিক আছে। ক্যামেরা যখনই ওপেন হবে তখন এরকম একটা এখন ক্যামেরা ওপেন হবে। ওপেন হওয়ার পর নিচে কিন্তু আপনাকে ক্লিক করে দিতে হবে, ঠিক আছে। এই নিচে আপনাকে এখানে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার কিন্তু হচ্ছে ইয়েটা হবে, ছবি উঠবে এখানে ক্লিক করে দিলে। হওয়ার পরে দেখেন আমি এখানে ক্লিক করে দিচ্ছি, তারপরে আবার এখানে 2বার কিন্তু উপরে হবে। এখানে দেওয়ার পরে আবার একটা নতুন একটা লেখা উঠবে, আপনি কনফার্মে ক্লিক করে দিবেন বা ইয়েসে ক্লিক করে দিবেন। তারপর আপনাকে ব্যাক পার্ট এখানে দেখতে পাচ্ছেন ব্যাক পার্ট লেখা আছে, ব্যাক পার্টটা দিবেন। দেওয়ার পরে এরকম কিন্তু 2বার স্ক্রিন শো করবে। সো আপনি এটাতে ক্লিক করে দিবেন শুধু, ঠিক আছে। ক্লিক করে দেওয়ার পরে যে সব কিছু ঠিক থাকে আবার কিন্তু আপনার সামনে অ্যাড্রেসগুলো এখানে শো হবে, আপনার এনআইডি কার্ডের অ্যাড্রেসগুলো। আপনি যদি সব ঠিক থাকে আপনি চেক দিয়ে দেখবেন যে সব কিছু ঠিক থাকে, আবার নেক্সটে ক্লিক করে দিবেন, আবারও শো হবে। আবার আপনার যে এনআইডি কার্ডের যে নাম্বারগুলো আছে নাম্বারগুলো শো হবে এবং ডেট অফ বার্থডে শো হবে। যাই এগুলো আবার নেক্সটে ক্লিক করে দিবেন যদি সব ঠিক থাকে। তারপরে দেখতে পারেন যে অ্যাকাউন্ট কিন্তু ভেরিফাই কিন্তু সাকসেসফুল দেখা যাবে, উপরে কিন্তু দেখতে পাচ্ছেন যে গুড নিউজ, ঠিক আছে। সো এইভাবে কিন্তু আপনারা এক্সচেঞ্জারটা অ্যাকাউন্টটা ভেরিফাই কমপ্লিট করতে পারেন। এখন কিন্তু আপনার যে এটা যদি শো হয় তাহলে আপনি এখন সরাসরি আপনি আপনার অ্যাকাউন্টে যাবেন। সো আমি এখন বাকিটা আমার অ্যাকাউন্টে গিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। সো আমি CEX যে এক্সচেঞ্জার আছে এটাতে প্রবেশ করলাম। এটাতে প্রবেশ করার পরে আপনাকে যে কাজটি করতে হবে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। উপরে আপনারা দেখতে পাচ্ছেন এটা নিচের দিকে টান দিবেন, নিচের দিকে টান দিলে নিচে নেমে যাবে। ওকে, নিচের দিকে টান দিলে নিচে নেমে গেল। ওয়ালেট অপশনে ক্লিক করে দিবেন, অথবা আপনি উপরে দেখতে পাচ্ছেন প্রোফাইল একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। সো নেটটা একটু প্রবলেম করতেছে, উপরে প্রোফাইল অপশনে ক্লিক করে দিবেন। তারপর নিচে 2 নম্বর দেখতে পাচ্ছেন যে ভেরিফিকেশন নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। সো এখানে ক্লিক করে দেওয়ার পরে একটু লোডিং হবে। লোডিং হওয়ার পরে আপনার সামনে কিন্তু একটু ভেরিফাইড নামে একটা লেখা উঠবে। যে এটা আপনার ভেসে ওঠে, এটা কিন্তু সঙ্গে সঙ্গে উঠবে না, অনেক সময় কিন্তু 10 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা কিন্তু সময় নেয়, ঠিক আছে। সঙ্গে সঙ্গে কিন্তু হবে না, এখানে কিন্তু একটা ভেরিফাই লেখা উঠবে, ঠিক আছে। এখানে একটা দেখতে পাবেন ছোটো করে ভেরিফাই লেখা আছে। সো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু প্রসেসিংটা হোক। সো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ভেরিফাই লেখা না, এখানে কমপ্লিট লেখা কিন্তু উঠছে। এই দেখতে পাচ্ছেন এখানে কমপ্লিট লেখাটা উঠছে। এই লেখাটা যদি আপনার উঠে থাকে তাহলে আপনার আর কোনো চিন্তা নেই। এখান থেকে এখন আপনি যে কোনো টোকেন বাই সেল করতে পারবেন। আর নিচে কিন্তু আরও বেশ কিছু অপশন আছে, এগুলো আমি ধাপে ধাপে আপনাদেরকে দেখিয়ে দেবো। অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন এবং গ্রুপের আপডেটগুলো ফলো করবেন। সেখানে কিন্তু পেমেন্ট মেথডটা কিন্তু অ্যাড করতে হবে, এগুলো আরও বেশ কিছু কাজ আছে। আর নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার যে নিচে যে গুগল অথেন্টিকেশন আছে, এই যে নিচে আর ব্যালেন্স হাইড করতে পারবেন, বিভিন্ন কিছু এখনও পরে আছে। যাই হোক আপনারা অ্যাকাউন্টটি ক্রিয়েট করলে পরে ওগুলো আপনি নিজেরাই একটু চেক করে দেখিয়ে নিতে পারবেন, ঠিক আছে। আর তারপরেও আমিও দেখিয়ে দেবো, ধাপে ধাপে সব কিছু দেখিয়ে দেবো, কীভাবে আপনি এটা থেকে টাকা পয়সা উঠাবেন সব কিছু আমি দেখিয়ে দেবো। যাই হোক এই ছিল এখনকার ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সো আল্লাহ হাফিজ।